তারা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ডাকে, যদি তারা আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে আমাদের মধ্যকার বিষয় তারা সমাধান করে দেয়, তবে আমরা তাদেরকে মান্য করব। আর যদি মাসিয়াতুল্লাহ, যেখানে আল্লাহ অসন্তুষ্টি হন, আল্লাহর অবাধ্যতা বিষয়, যেটা আল্লাহ হারাম করেছেন, তিনি যদি আমাকে দিয়ে সেই কাজ করাতে চায়, তাহলে সেখানে তার অনুসরণ করা যাবে না। ভাইরা আমার, এই কথা শিশু থেকে বৃদ্ধ, কিশোর, কৈশোর সকলেই বুঝবেন। তো আল্লাহ তাআলা বলছেন ফারুদ্দু ইলাল্লাহ, ও বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান রাখো কিসের প্রতি? ইফ ইউ বিলিভ ইন আল্লাহ এন্ড ইন দ্য লাস্ট ডে, যারা তোমরা আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখো, তারা তোমরা কি করবে? রেফার টু আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের বিবেকের বিষয়টি, তোমাদের মতানৈক্যের বিষয়টি, মতবাদের ব্যাপারটি আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দিয়ে সমাধান খুঁজবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ওদি তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আল্লাহ তাআলা তিনি গাফিল নন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ভাইরা আমার, রাত একটাই আমি যেই কাজে ব্যস্ত, বাঁশঝাড়ের নিচে আমি আল্লাহ তাআলার অবাধ্যতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপেক্ষা করে যে কাজে আমি লিপ্ত, নাফরমানিতে লিপ্ত আছি, ইত্যাদি ইত্যাদি, আমি যদি রকেটে চড়ে সাত আসমানের উপরে যদি আমি যাওয়ার চেষ্টা করি, কিংবা অন্তত মহাকাশ পর্যন্ত চলে যাই, সেখানে গিয়ে কোনো খারাপ কাজ করি, সেখানে গিয়ে আল্লাহর অবাধ্যতা কাজ করি, তো আল্লাহ বলছেন ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা গাফেল নই, তোমাদের এই কাজ সম্পর্কে আমি আল্লাহ অজানা নই, আমি আল্লাহ তাআলা খবর রাখি, আমি মহান রব্বুল আলামিন জানি, আমি আল্লাহ জানলে ওয়ালা, তোমাদের সব বিষয় আমি আল্লাহ জানি। যদি কোনো বিষয় পাথরকে ছিদ্র করে তার ভিতরে তোমরা রেখে দাও, পাথরের ভিতরের বিষয়ে আমি আল্লাহ তাআলা কি আছি? জ্ঞাত আছি, আমি আল্লাহ তাআলা খবর রাখি। কাজেই ভাইরা আমার, যে বিষয়টি আপনাদেরকে আমি বলছিলাম, সুন্নাতের অনুসরণ মুমিন জীবনে কতটা জরুরি, চলুন একটা হাদিস সবাই মনে রাখবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه كل امتي يدخلون الجنه। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও আমার উম্মত তোমরা শোনো, ও সাহাবারা, উম্মতে মুহাম্মাদি তোমরা একটু তোমরা শোনো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, ও সাহাবারা, তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে সে ব্যতীত। সাহাবায়ে কেরামদের মনে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা মান আবা, আল্লাহ নবী আপনি বলেন কি? আপনি প্রথমে যে আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন প্রত্যেক উম্মত জান্নাতি, সুবহানাল্লাহ, আল্লাহ নবী আমাদের মনটা ভরে গিয়েছিল যখন আপনি বলেন ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি ব্যতীত, ওই আমার বান্দাবান্দি ব্যতীত, ওই আমার উম্মতে মুহাম্মাদি ব্যতীত, ওই আল্লাহর বান্দাবান্দি ব্যতীত যে জান্নাতে যেতে অস্বীকার করে। তো সাহাবায়ে কেরামদের মনে কি প্রশ্ন জাগবে না ভাইরা আমার? যদি আপনাদেরকে বলি সবাই জান্নাতি, তবে যে যাবে না সে ব্যতীত, মানে সে যেতে চায় না, আপনারা হরহামেশাই বলবেন কোন সে ব্যক্তি? সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ আপনি আমাদেরকে বলুন তো, এমন কেউ কি হতে পারে যে জান্নাতে যেতে অস্বীকার করবে, জান্নাতে যেতে চায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, মান আতাআনি দাখালাল জান্নাতা। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীর অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি নবীর ইতাআত যে করবে, আমি নবীর সুন্নাতের পাবন্দি যে হবে, এমন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি কোথায় যাবে? জান্নাতে যাবে। এরপরে নবী বলছেন, ওয়ামান আসানি, আমি নবীর সুন্নাতকে যে উপেক্ষা করবে, বৃদ্ধাঙ্গুল
হবে, আমি নবীর সুন্নাতকে যে মানতে চাইবে না, যারা হাদিসকেও স্বীকার করতে চায়, হাদিস মানতে চায় না, সুন্নাত ধরতে চায় না, ওই প্রত্যেকটা উম্মত অস্বীকারীরাই আবার তারা জান্নাতে যেতে চায় না। ওই সুন্নাতকে উপেক্ষা করে যারা চলতে চায় তারা ব্যতীত সকল উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী যেখানে ৭২৮০তম হাদিস, মুসনাদ আহমদ মিশকাতুল মাসাবি 143 143তম হাদিস। আরেকটু নিচে আপনাদেরকে নিয়ে আসি, এর গুরুত্ব বোঝার জন্য আরেকটা হাদিস দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারদু লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মহান রব্বুল আলামিন বান্দা বান্দীদের তিনটি কাজে খুশি হন, রাজি হন। তিনটি কাজে আল্লাহ তাআলা বড়ই খুশি হন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আর তিনটি কাজে আল্লাহ ক্রোধান্বিত হন, মহান রব্বুল আলামিন অপছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে বলছেন, ও উম্মতি মুহাম্মাদি তোমরা একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে, উম্মতে মুহাম্মাদি তোমরা একটু ভালো করে উপলব্ধি করবে। ইয়ারদু লাকুম সালাসান, যে তিনটি কাজে আল্লাহ তাআলা খুশি হন। আল আউয়াল আন তা'বুদু, ও উম্মতে মুহাম্মাদি তোমরা কেবলমাত্র শুধু অনলি ওয়ান রবের ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। আন তা'বুদু, শুধু কেবলমাত্র তোমরা তার ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। এক। দুই, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করতে গিয়ে তার সাথে কোনো সমকক্ষ সমঝোতা দাঁড় করাবে না, মিশাবে না, তোমরা ভুলিয়ে ফেলবে না। খবরদার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। যেই তিনটি কাজে আল্লাহ তাআলা খুশি হন তার ২ নম্বর কাজটি কি? আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর সাথে পার্টিসিপেট অংশগ্রহণ করানো যাবে না। মহান রব্বুল আলামিনের সাথে দ্বিতীয় কোনো ইলাহকে আপনি মিলিয়ে দিতে পারবেন না। তাহলে ২ নম্বর হলো যে ইবাদত করব শুধুমাত্র কেবলমাত্র তার। ২ নম্বর হচ্ছে ইবাদত করতে গিয়ে সে আল্লাহর সাথে আমরা কি শরীক করব? আচ্ছা, আমরা কি শরীক করি? দেখেন, আমরা শরীক বলতে কি বুঝি? শরীক বলতে আমরা কি বুঝি? শারকা ইয়াশরুকু আশরাক, শিরিক আমরা জানি না? ও ভাই, আল্লাহর সাথে শিরিক করো না। ও মুহাম্মাদি উম্মতি তোমরা শোনো, সে রবের সাথে তোমরা মিশ্রিত করিও না, দ্বিতীয় কোন ইলাহকে তোমরা ডাকিও না, তোমরা ডাকবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যেটি আমরা শুরুতেই বলেছিলাম সূরা আরাফ ৬ নম্বর আয়াতে কারিমা ৩, যে ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, মিন দুনিহি, তাকে ছাড়া। তিনি কে? আল্লাহ। আউলিয়া, অন্যান্য অভিভাবক স্বরূপ তাকে তোমরা, তার সাথে অন্য কাউকে অভিভাবককে তোমরা মিলিয়ে দিবে না, তাদের অনুসরণ করবে না। যদিও আকালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প সংখ্যকই তার কি করো? তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে থাকো। এবার হাদিসে আসি, গেল ২। ৩, ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও উম্মতে মুহাম্মাদি, ৩ নম্বর যে কাজটিতে আল্লাহ খুশি হন তা হচ্ছে তোমরা ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করবে। মুসলিম মিল্লাত তোমরা একটি দেহের নেই। আল্লাহ নবী বলছেন মুসলিম উম্মত তোমরা পরস্পর একে অপরের ভাই। ও মুসলিম উম্মত তোমরা একটি আয়না স্বরূপ। কোন ভাই যদি ভুল করে, তাহলে আয়না থেকে যেরকম নিজেদেরকে আমরা নিজেদের ভুল ত্রুটিগুলি আমাদের কাছে ধরা পড়ে, অনুরূপ ভাবে মুসলিম আমার মুসলিম ভাই
আয়নার মতো তার ভুল ত্রুটি তাকে দৌড়িয়ে দিবে, তাকে শুধরিয়ে দিবে। কেননা আমরা একটি দেহের মতো। আপনি অসংখ্য হাদিস আমি দিতে পারবো আপনাকে। আল্লাহ নবী কখনো কখনো বলছেন মুসলিম পরস্পর একে অপরের ভাই, মুসলিম পরস্পর একে অপরের একটি দেহ স্বরূপ, মুসলিম মিল্লাত একে অপরের একটি আয়না স্বরূপ। কাজেই এখানে 3 নম্বরে যে কাজে আল্লাহ খুশি হন তাকে মনে আছে, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরবে, সেটা কখনোই তোমরা ছিন্ন করবে না, পৃথক হবে না। তাহলে 3টি কাজকে আমরা সহজে আবার একটু রিভিশন করতে পারি। 1, ইবাদত করব কার? আল্লাহ। 2, ইবাদত করতে গিয়ে তার সাথে শরীক করব কি করব না? শরীক করব না। 3, ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করব কি করব না? করব, কখনোই ভাঙবো না। তাহলে 3টি কাজ যদি আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি, খুশি হবেন কে? আল্লাহ। এবার আসি, আর 3টি কাজে আল্লাহ অসন্তুষ্টি হন, তিনি রাগান্বিত হন, তিনি রেগে যান। আল্লাহ তাআলা অভিসম্পাত করেন তার বান্দাদের প্রতি, তিনি অসংখ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাত করেন অসংখ্যবার। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? আল আউয়াল তাইলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলে যে, ভাইরা আমার, মানে তাইলা ওয়া ক্বাল, যে মানুষ, যে ব্যক্তি কি করে? অনর্থক কথা বলে। ভাইরা আমার, চায়ের স্টুলে যেখানে আমার প্রয়োজন নেই, দরকার নেই, অনেক সময় আমরা কথা বলি না, হরহামেশা বলি না, আরে অমুকের মেয়ে কি হয়েছে, তমুকের কি হয়েছে। তো আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, অনর্থক কথা যে ব্যক্তি বলবে তাকে আমি মহান রব্বুল আলামিন কি করি? তার এই কাজটাকে ঘৃণা করি, তার এই কাজটাকে আমি আল্লাহ অপছন্দ করি। কারিহা ইয়াকরাহু, ভাইরা আমার, অপছন্দ করা, আল্লাহ অসন্তুষ্টি হন। 2, ওয়া কাসরাতুস সুআল, অধিক প্রশ্ন করা। ভাইরা আমার, অনেক সময় কি এমন হয় না যে এক ভাইকে একটু ছোট করার জন্য তাকে আমরা বিভিন্ন রকম প্রশ্ন করে থাকি? এটা প্রয়োজন আমার নেই, এই প্রশ্নে আমার যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু তাকে একটু ছোট করার জন্য, তাকে রাগান্বিত করার জন্য, কিংবা তার মানহানি করার জন্য বিভিন্নভাবে অনেক সময় আমরা অধিক প্রশ্ন করে থাকি। তাহলে কি ভাইরা আমার, কোন মুসলিম ভাইকে অধিক নিরর্থক কোনো প্রশ্ন করতে পারবে? অনর্থক প্রশ্ন করা যাবে না। যদি আপনি অনর্থক প্রশ্ন করেন, পেছনের দিকে তাকাবেন। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মত, সাবধান থাকবে তোমরা, সতর্ক থাকবে তোমরা, হুঁশিয়ার থাকবে তোমরা। আমি নবীর আগে অনেক উম্মতকে, তাদের নবীকে তারা বেশি বেশি প্রশ্ন করার কারণে তাদেরকে মাটির নিচে বসিয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। তাহলে 2 নম্বর অপছন্দনীয় কাজটি কি ভাই? ওয়া কাসরাতুস সুআল, অধিক প্রশ্ন করা, যেটা প্রয়োজন নেই আমার। 3, ওয়া ইদাআতুল মাল, সম্পদের অপচয় করা। এই 3টা কাজ কি আমরা করি? এই 3টা কাজ কি ভাই আমাদের মধ্যে হয়? ভাই হয় না? মান কিলা ওয়া ক্বাল ওয়া কাসরাতুস সুআল ওয়া ইদাআতুল মাল। আল্লাহ গো, এই ভরা মজলিসে তোমার কাছে আমরা চেয়ে আছি, তুমি আমাদেরকে এই 3টা বেদি থেকে মুক্তি দাও বলে আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে মুক্তি দাও বলে আমিন। আল্লাহ, যেই 3টার কথা তোমার হাবিব বলছেন, কিলা ওয়া ক্বাল, কাসরাতুস সুআল ওয়া ইদাআতুল মাল, এখান থেকে যে মেসেজটা আজকের খুতবার বিষয়টা, তা হচ্ছে দেখেন, ওয়া আল তা'বুদুহু, প্রথম যেটা আল্লাহ খুশি হন যে তোমরা কেবল তারই ইবাদত করবে। তাহলে তিনি বলতে কে? আমার আপনার প্রতিপালক। এবার আসি, ইবাদত করতে গিয়ে আপনি কি সুন্নাহ বা হাদিস ছাড়া ইবাদত করতে পারবেন? ভাইরা আমার, এখানে স্পষ্ট একটি আলোচনা। আমি আপনাকে যদি বলি, ভাই, কোরআনে সালাতের কথা আছে কি নাই? কোরআনে হজের কথা আছে কি নাই? কোরআনে যাকাতের কথা আছে কি নাই? কিন্তু এগুলির বাস্তব রূপরেখা, ব্যাখ্যা কোথায় পাবেন? কোরআনে আছে? ভাই আমার, আপনি 2 রাকাত সালাত আদায় করেন তো দেখি। যদি আপনি বলেন যে ও ভাই, সুন্নাতের গুরুত্ব না মানলেও হয়, আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন মেনেই জীবনযাপন করব, তাহলে আমি আপনাকে এতটুকু বলতে চাই, ভাই, 2 রাকাত সালাত কি আদায় করা সম্ভব? ও ভাই, 2 রাকাত নামাজ কি পড়া যাবে? আল্লাহর নবীর পদ্ধতি ছাড়া কি আগানো যাবে? আল্লাহর নবীর দেখানো সুন্নাহ ছাড়া কি আমরা প্রতিষ্ঠা করতে পারি? পারি না। তাহলে কোথায় যেতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার আমল, তার সুন্নাতে ফিরে যেতে হবে।
ভাইরা আমার, অতিরঞ্জিত বাড়াবাড়ি তাহরিফ করা যাবে না। অর্থাৎ আপনি বিকৃত ধর্ম বিকৃত স্থাপন করতে পারবেন না। এত চমৎকার ধর্ম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, তুমি আমাদেরকে যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছো, তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার তৌফিক দিও, পড়ি আমিন রব্বুল আলামিন। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আন তা'বুদুহু, তোমরা কেবলমাত্র তারই ইবাদত করবে, তবে আল্লাহ খুশি হবেন। তাহলে ইবাদত করতে গেলে হাদিস মানার গুরুত্ব আছে না নাই? সুন্নাতের অনুসরণ আছে না নাই? এবার যদি আমি আপনাকে যাকাতের কথা বলি, হজের কথা বলি, সুন্নাত ছাড়া কি হজের সবগুলি কাজ সম্পাদন করা যাবে? সম্ভব? তাহলে মুমিন জীবনে কতটা জরুরি এবার আপনি বলেন আমাকে। আপনাদের কাছে প্রশ্ন, শুধু কোরআন মেনে আমি আপনি যদি বলি স্যাটিসফাইড, কোরআন মেনে যদি আমি আপনি বলি যে কোরআন মেনে আমি জীবনযাপন করতে চাই, তাহলে আমি গুমরাহ হয়ে যাব। ভাই, কি হয়ে যাব? গুমরাহ হয়ে যাব। কাজেই কোরআন সুন্নাহ একটা অপরটির পরিপূরক। আবার আমি আপনাদেরকে বলি, কোরআন আল ওয়াহয়ু মাতলু, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর ভাষা, আল্লাহর কথা। ভাইরা আমার, তাহলে মাতলু কাকে বলা হয়? বারবার যেটা তেলাওয়াত করা হয়, এটাকে কি বলে? আল ওয়াহয়ু মাতলু। তাহলে কোরআন হলো আল ওয়াহয়ু মাতলু, যেটা বারবার তেলাওয়াত করা হয়, বারবার আবৃত্তি করা হয়। আর হাদিস বা সুন্নাহ হলো গায়রে মাতলু, যেটা বারবার পড়া হয় না। তবে দুটোই জিবরাইল আমিনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। এই দুইটাকে ব্যালেন্স করে আমাকে আপনাকে ইবাদত করতে হবে। প্রত্যেকটা ইবাদতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ না করি, তার পথ পন্থা রীতি নীতি ইত্যাদি যদি আমরা গ্রহণ না করি, আমি আপনি একটা সেজদাও দিতে পারবো না। একটা সেজদা দেওয়ার হক রাখি না, একটা সেজদা দেওয়ার মতো অবস্থা আমার আপনার হয় না, এই সাহস আমি আপনি দেখাতে পারি না। কাজেই আপনাকে বুঝতে হবে পবিত্র কোরআন। দলিল আমি পেশ করছি আপনাকে, সূরাতুন নাজম 57তম সূরা 3 থেকে 5 নম্বর আয়াতে আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কুপ্রবৃত্তির অনুসরণে তিনি কোনো বিষয় বলে না, তিনি কথা মন গড়া রীতিনীতি বলে না, তিনি মন গড়া বক্তব্য উপস্থাপন করে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তার উম্মতদেরকে বলে সেটাই হচ্ছে ওয়াহী। ভাই আমার, দলিল স্পষ্ট? দলিল কি স্পষ্ট আমাদের কাছে? কোথেকে নিলাম? সূরাতুন নাজম। কত নম্বর সূরা? 57। বাস আয়াত নং কত? 3 থেকে 5 আপনি পড়বেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। চমৎকার সেই কথা, তাকে এক শক্তিশালী ফেরেশতা দিয়ে কি করা হয়েছে? শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই শক্তিশালী ফেরেশতাটা কে? জিবরাইল আমিন, যাকে রূহুল আমিনও বলা হয়, রাইসুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। কাজে শক্তিশালী ফেরেশতা দিয়ে হাদিস শিক্ষা দেওয়া হয়েছে। কোরআন যেমনি ভাবে অবতীর্ণ, আজকে থেকে আমরা জানলাম হাদিসও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। তাহলে ভাইরা আমার, আমরা কি কখনো সুন্নাতের পাবন্দি ছাড়া কোনো ইবাদত করব? সুন্নাত ছাড়া কি কোনো, হাদিস ছাড়া কি কোনো ইবাদত করতে পারবো? পারবো না। তো মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পরিপূর্ণ সুন্নাতের পাবন্দি হওয়ার তৌফিক দিন, পড়ে আমিন। এইবার ভাইরা আমার, একটা বিষয় আমি উপস্থাপন করছি, যদি সুন্নাহ আমরা ছেড়ে দিই তার ভয়াবহতা কি? ভাইরা আমার, আছে কি নাই? আছে না? ওই যে ইল্লা মান আবা, ও উম্মতে মুহাম্মাদি, যাও রে যাও রে যাও, দলে দলে যাও জান্নাতেরই পথে, দলে দলে যাও জান্নাতেরই পথে। ইল্লা মান আবা, তবে ওই মানুষটা ব্যতীত যে জান্নাতে যেতে চায় না। আল্লাহ নবী বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। ও আমার উম্মত, তুমি হও রিকশা ড্রাইভার, তুমি হও ভ্যান চালক, তুমি হও শ্রমজীবী, কৃষিজীবী, চাকরিজীবী, তুমি আমি নবীর অনুসরণ করো, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। ওমান আসানি,
যে মানুষ, যে বান্দা বান্দি আমি নবীর সুন্নাতকে অমান্য করে, অস্বীকার করে, আমি নবীর অনুসরণ করতে চাই না, সেই হচ্ছে ওই হতভাগা ব্যক্তি যে অস্বীকার করে। ভাইরা আমার, হাদিস ক্লিয়ার।